السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা থেকে তাফসীর শুনছিলাম। 158টি আয়াতের তাফসীর আমরা শেষ করেছি। আজকে সূরাতুল বাকারার 159তম আয়াত। আজকের আয়াতের শানে নুজুল হলো কাফেররা, অর্থাৎ যারা মক্কার কাফের ছিল এবং মদিনায় থাকা অবস্থাতেও যারা কাফের ছিল, সাধারণ কাফের, এরা ইহুদিদেরকে জিজ্ঞাসা করত যে আচ্ছা, আপনাদের তৌরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু আছে কিনা? কারণ আল্লাহ পাকের একটা নিয়ম হলো পূর্ববর্তী কিতাবে পরবর্তী কিতাবের সংবাদ দেওয়া থাকে এবং পূর্ববর্তী নবী পরবর্তী নবীর আগমনের সংবাদ বলে যেতেন। যেমন আমাদের নবী বলে গেছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন। এইটা আগেকার নবীগণ তার পরবর্তী নবীর আগমন সম্পর্কে বলে যেতেন। সেই হিসেবে তৌরাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা, আগমনের সংবাদ এটা ছিল। এজন্য মদিনার এবং মক্কার উভয় জায়গারই যারা সাধারণ কাফের ছিল, পৈত্তলিক কাফের ছিল, অগ্নি পূজারী অথবা মূর্তি পূজারী কাফের ছিল, এরা ইহুদি আলেমদের কাছে জিজ্ঞাসা করত যে তোমাদের কিতাবে কোরআন সম্পর্কে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বিধান আছে কিনা। সে সম্পর্কে আজকের আয়াতটা নাজিল হয়েছে। এবং অনেক সময় রজমের বিধান, রজম অর্থাৎ যারা বিবাহিত অবস্থায় ব্যভিচার করে এবং সেই ব্যভিচারের 4 জন সাক্ষী স্বচক্ষে তাদের ব্যভিচার দেখেছে, এরকম জঘন্য অপরাধ করে, তাদের জন্য শাস্তির হলো রজম। রজম মানে হলো মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ করে মৃত্যু মেরে ফেলা।
এই বিধানটা তৌরাতেও ছিল। তো যখন মক্কা এবং মদিনার সাধারণ কাফের, যারা মূর্তি পূজারী কাফের, এরা যখন তাদেরকে জিজ্ঞেস করত দুটো বিষয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন সম্পর্কে তৌরাতে কিছু আছে কিনা, আর তোমাদের কিতাবে রজমের কোনো আয়াত বা রজমের কোনো বিধান আছে কিনা, তখন এরা করত কি, বলতো না আমাদের কিতাবে আখেরি নবী সম্পর্কে কোনো কিছুই নাই। অথচ আখেরি নবীর নাম কি হবে, তার বংশ পরিচয় কেমন হবে, তার চরিত্র কেমন হবে, এগুলো সব বর্ণিত ছিল তৌরাতে। সে প্রসঙ্গে আল্লাহ সূরাতুল বাকারার 159 নম্বর আয়াত নাজিল করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে যে ইহুদিরা ইসলামের কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কোরআনের কথা এবং রজমের আয়াতের যে বিধান, এটা তৌরাতে ছিল, কিন্তু তারা এটাকে কি করত, অস্বীকার করত। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, ইন্না অবশ্যই, আল্লাযীনা ইয়াকতুমুনা যারা গোপন করে, মা আনজালনা মিনাল বাইয়িনাত যে সমস্ত বিধান আমি নাজিল করেছি, ওয়াল হুদা এবং হেদায়েতের বিধান নাজিল করেছি। বাদুতলা মসজিদে 9টার সময় আসবেন। আল্লাযীনা ইয়াকতুমুনা অবশ্যই যারা গোপন করে, মা আনজালাল্লাহ যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন, মিনাল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ। বাইয়িনাত বলা হয় সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ, এবং কোরআন যে আবার একটা কিতাব আসবে সেটার প্রমাণ, ওয়াল হুদা এবং হেদায়েতের বাণী, যা কিছু আল্লাহ নাজিল করেছেন, এই কথাকে যারা গোপন করে, অর্থাৎ ইহুদিরা কখন গোপন করে, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস, আমি মানুষকে এটা বর্ণনা করার পরেও কিতাবের মাঝে, অর্থাৎ তৌরাতের কিতাবে ইহুদিদেরকে বর্ণনা করার পরেও। এখানে লিন-নাস বলতে ইহুদি উদ্দেশ্য, আর ফিল কিতাব বলতে তৌরাত কিতাব উদ্দেশ্য। যে আমি তৌরাত কিতাবে ইহুদিদের কাছে আখেরি নবীর আগমন সম্পর্কে, কোরআনের ব্যাপার সম্পর্কে, ইসলামের সম্পর্কে এবং বিভিন্ন বিধিবিধান সম্পর্কে যা নাজিল করেছিলাম, যারা এটাকে কি করে, গোপন করে, এদের কি হবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ এদের উপরে অভিসম্পাত করেন, ওয়ালানুহুমুল লাইনুন, আর অভিসম্পদকারীরাও তাদের প্রতি অভিসম্পদ করেন। এটা হলো 159 নম্বর আয়াতের তর্জমা। এখন এটার তাফসীর কি? তাফসীর তো এটা স্পষ্ট, তারপরও বলা হচ্ছে যে কেতমান, ইয়াকতুমুনা, কেতমান কাকে বলে? এই যে তারা ইয়াকতুমুনা করত, আরবি ভাষায় কেতমান বলা হয় স্পষ্ট বিষয় জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করা, আর এমনি অস্বীকার করাকে বলা হয় মুখালাফাত করা, বা এটাকে অস্বীকার করা, কুফরি করা। এটা কুফরি বলতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছে তারা কেতমান করেছে। কেতমান বলা হয় ইচ্ছাকৃতভাবে স্পষ্ট জিনিস অস্বীকার করা, উদ্দেশ্য নিয়ে। কেতমান হারাম, এই জন্য কোনো সাক্ষী গোপন করা হারাম। আদালতে যদি কাউকে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করা হয় এবং সে যদি ইচ্ছাকৃতভাবে সাক্ষী গোপন করে, এটা নাজায়েজ, এটা হারাম কাজ। তাহলে এই আয়াত থেকে আমরা সাক্ষ্য আইনও পেয়ে গেলাম। আরেকটা বিষয় হলো, কোরআন এবং হাদিসে যা বর্ণিত হয়েছে, এটা কোনো আলেমের জন্য গোপন করা জায়েজ নাই, হারাম। এখন গোপন করা দুই অর্থ। একটা অর্থ হলো যে বাস্তবেই সে গোপন করে এটা বলে না, অন্য একটা বলে। আর একটা হলো পরিবেশের চাপে পড়ে সে ঘুরায়া বলে। যেমন তাকে জিজ্ঞেস করছে, ভাই সুদ খাওয়া কি? ডাইরেক্ট বলে দিবে সুদ খাওয়া কি? হারাম। সে এখন বলতেছে সুদ, আসলে তো সুদের থেকে বেঁচে থাকতে পারবেন না, এখন ব্যবসা বাণিজ্য করতে হলে তো ব্যাংকের সাথে জড়িত হতেই হবে, আর সুদ ছাড়া তো কোনো ফ্যাক্টরিও চলে না, কি করবেন, সুদ খাওয়া না যায় আর কি, হারাম আর কি। এটাও গোপন করা। অর্থাৎ শরীয়তের বিধানকে যে স্পিডে বলা দরকার
যে ফোর্সে বলা দরকার, যে অবস্থায় বলা দরকার, এটা না বলাও একটা কি করা, গোপন করা। আর একটা হলো যে শরীয়তের বিধান যদি কেউ বিরোধিতা করে, শরীয়তের বিধানের যদি কেউ অপব্যাখ্যা দেয়, তখন সেই অপব্যাখ্যাকে স্পষ্ট করে দেওয়াটাও জরুরি। কেউ যদি এটা জরুরি না দেয়, এটাও গোপন করার গুনাহ হবে। এই জন্য আমরা যে মাঝে মাঝে বিভিন্ন সাহেবের ভুল ধরি তবলিগের মধ্যে, যে তবলিগের যে ভেজালটা বাড়ছে, ভেজালটা কেন বাড়ছে? ভেজালটা বাজার একটা মূল কারণ হলো যে কোরআন হাদিসের অপব্যাখ্যা শুরু হয়েছে দেখে আলেমরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এই জন্য কেতমান হয় তিন ভাবে। একটা হলো সরাসরি অস্বীকার করা। কেউ বললো ভাই কোরআন শরীফে কি জাকাতের কথা আছে, সে বলতেছে না ভাই কোনো জাকাতের কথা নাই, এটা একদম কুফরি কথা। আর একটা হলো কোরআন শরীফে জাকাতের কথা আছে, সুদ হারাম এটা আছে, মদ খাওয়া হারাম এটা আছে। এখন আপনি বলতেছেন ভাই আপনি তো আমেরিকায় থাকেন, ঠান্ডার দেশ, সবাই মদ খায়, পরিবেশটাই মদ খাওয়া ঠিক না ভাই। এটাও এক ধরনের গোপন করা। অর্থাৎ শরীয়তের যে বিধানকে যে আন্দাজে বলা দরকার ছিল, যে শক্তি নিয়ে বলা দরকার ছিল, সেই শক্তিটাকে আপনি দুর্বল করে দিলেন, এটাও একটা কি করা, গোপন করা। আর একটা হলো যে কোরআন হাদিসের যদি কোথাও অপব্যাখ্যা হয়, ভুল ব্যাখ্যা হয়, সেখানে যদি আপনি সঠিক ব্যাখ্যাটা না দেন, তাহলেও আপনি কোরআনের আয়াত কি করলেন, গোপন করলেন। অস্বীকার করা এক জিনিস, গোপন করা আর এক জিনিস। এই যে আল্লাহকে অস্বীকারের কথা বলেনি, আল্লাহ তো বলতে পারে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, তা বলতেছে না। আল্লাহ বলতেছে কি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা। ইয়াকতুমুনা মানে যারা গোপন করে, মানে তো নাই, জানে যে এটা আছে, তারপর এটা গোপন করে। এই জন্য তৌরাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বিবরণ ছিল, এবং তৌরাতের ভিতরে লেখা ছিল আখেরে নবী আসবে, তার উপরে কোরআন নাজিল হবে। তৌরাতে লেখা ছিল রজমের বিধান, মৃত্যুদণ্ডের শাস্তি, বিবাহিত অবস্থায় ব্যভিচার করলে 4 জন সাক্ষী চাক্ষুষ দেখলে তার মৃত্যুদণ্ড হবে, এটা ছিল। কিন্তু এরা করতো কি, যখন সমাজের কোনো বড় লোকের কন্যা অথবা বড় লোক কোনো ব্যক্তি এরকম ব্যভিচারে লিপ্ত হইতো, তখন এদের কাছে গেলে এরা বলতো যে আচ্ছা এগুলো রজম টজম না, একটা কাজ করো, 100টা ছাগল হাদিয়া দাও আর কিছু দান খয়রাত করো আর মাথা চাচা ফেলো, তাহলে তোমার গুনাহ মাফ। আর যদি গরিব মানুষ হইতো তাহলে এর উপরে ফতুয়া ঝাড়া শুরু করত, সেই ফতুয়া ঝাড়া শুরু করত। এই কথায় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, অবশ্যই যারা গোপন করে। অস্বীকার করা এক জিনিস, গোপন করা আরেক জিনিস। মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যা কিছু আমি অবতীর্ণ করেছি, কি কি, মিনাল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ আখিরি নবীর আগমনের প্রমাণ, কোরআন অবতীর্ণ হবে সেটার প্রমাণ, ওয়াল হুদা, এবং হেদায়েত। হেদায়েত মানে বিধিবিধান। অর্থাৎ তৌরাতের ভিতরে কিছু বিধিবিধান ছিল, যে বিধিবিধানকে আল্লাহ হুদা বলে সাব্যস্ত করেছেন। বোঝা গেল ইসলামের বিধিবিধান এটাই হেদায়েত। কেউ যদি বলে যে ভাই আমি হেদায়েতের উপরে আছি, কিন্তু ইসলামের বিধান মানে না, তাহলে সে হেদায়েতের উপরে নাই। ইসলামের বিধান যে মানবে সেই কার উপরে আছে, হেদায়েতের উপরে আছে। এই জন্য আল্লাহ এখানে হুদা বলছে, এটা হুদার দ্বারা উদ্দেশ্য হলো বিধিবিধান। মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, আমি এটা কিতাবের মাঝে মানুষের কাছে বর্ণনা করে দেওয়ার পরেও এরা ইচ্ছে করে গোপন করছে। কারা? ইহুদিরা। আর গোপন করা কয় ভাবে হয়? 3 ভাবে হয়। একটা হলো অস্বীকার করে গোপন করা, আর একটা হলো স্বীকার করা, তবে যেভাবে স্বীকার করা দরকার ছিল সেভাবে স্বীকার করে না। স্পষ্ট বলে দিতে হবে যে ভাই মদ খাওয়া হারাম, 1 ফোঁটা খাওয়া হারাম, সেটা ঠান্ডার দেশেও হারাম, জাহাজে থাকলেও হারাম, সেটা বিদেশের পরিবেশে থাকলে হারাম, সব সময় হারাম। আর একটা হলো যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা হচ্ছে, সেখানে যদি আপনি চুপ থাকেন তাহলে এটাও আপনি গুনাহগার হবেন, গোপন করার গুনাহ আপনার হবে। এই জন্য ওলামায়ে কেরাম কখনো চুপ থাকেননি বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে। যখনই কোনো ফেরকা তৈরি হয়েছে ওলামায়ে কেরাম ঝাঁপায় পড়ছে। কারণ যদি ঝাঁপায় না পড়ে তাহলে কোরআন হাদিস গোপন করার গুনাহে দোষী হবে কারা? আলেমরা। উলাইকা ইয়ালানুহুমুল্লাহ,
আল্লাহ এদের উপরে অভিসম্পাদ করে। আচ্ছা, অভিসম্পাদ করার দরকার কি? অভিসম্পাদ তো করা হয় যে ব্যক্তি যাকে কিছু প্রতিশোধ নিতে পারতেছে না তার উপরে অভিসম্পাদ করে, ঠিক কিনা? একজন মানুষকে বলল, ভাই তোমার ধ্বংস হোক, তুমি ঠাটা পড়ে মরো। এর মানে সে তার কিছু করতে পারে না দেখে কি করতেছে? অভিসম্পাদ দিচ্ছে। তা আল্লাহ অভিশাপ দেবে, এটা কেমন কথা? আল্লাহ অভিশাপ দিবে মানে আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করে অভিশাপের ভিতরে ফেলায় দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাকে রহমত থেকে কি করবে? এই জন্য একটা কথা দেখেন, যে সমস্ত হুজুররা ঢিল মাসলা দেয় এরা আল্লাহ রহমত থেকে দূরে। যে সমস্ত হুজুররা কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি কেউ দেয়, সেখানে যদি প্রতিবাদ না করে, এরা আল্লাহ রহমত থেকে দূরে, বঞ্চিত। এই জন্য আল্লাহ তাদের উপরে অভিসম্পাদ করবে, এর অর্থ হলো আল্লাহ তাকে রহমত থেকে দূরে রাখবে। আর রহমত থেকে দূরে রাখাই হলো তার উপরে কি দেওয়া? অভিশাপ দেওয়া। আর অন্যান্য অভিশাপকারীরাও তাদের উপরে অভিশাপ দেবে। অন্যান্য অভিশাপকারী কারা? এটা অন্য আয়াতে আছে, সেটা হলো পরের আয়াতে আসতেছে। ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত সৃষ্টি জগতের অভিশাপ। ফেরেশতারা অভিশাপ দেয় কেমনে? ফেরেশতাদের অভিশাপ অর্থ হলো ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া বন্ধ করে দেয়। এই যে আমরা এখানে বসে তাফসীর শুনতেছি, এখানে চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে এবং তারা আমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। কিন্তু যদি কেউ সত্যকে গোপন করে, আল্লাহর বিধানকে গোপন করে, তাহলে সে ফেরেশতাদের এই মাগফিরাতের দোয়া থেকে কি হবে? বঞ্চিত হবে। এবং ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের অভিসম্পাতের কারণ হবে। শুধু মানুষ না, বরং আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, নক্ষত্র, সব কিছুর অভিশাপ সে পাবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো একটা পাখিও আপনার অভিশাপ করবে, একটা গরু আপনার অভিশাপ করবে, একটা গাছ আপনার তো অভিশাপ করবে। কেন? কারণ আমি আর আপনি যখন আল্লাহর বিধানকে গোপন করব, তখন আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। আর আল্লাহর রহমত বন্ধ হওয়া মানে গজব আসা। আর গজব আসলে পরে গাছপালার কষ্ট হবে, গরু ছাগলের কষ্ট হবে, পিপিলিকার কষ্ট হবে, কুকুর বিড়ালের কষ্ট হবে, সৃষ্টি জগতের সবার কষ্ট হবে। এই জন্য সৃষ্টি জগতের সবাই ওই লোকের উপরে অভিসম্পাদ দেয় যে আল্লাহর বিধানকে কি করে? এই জন্য এই যে যখন খরা হয়, বন্যা হয় অথবা ভূমিকম্প হয়, এটা বৈজ্ঞানিক কারণ আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে প্রাকৃতিক বিপর্যয় হয়, এ সময় যে গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগি, কুকুর বিড়াল এরা যে কষ্ট পায়, এরা তখন অভিসম্পাদ দেয় যে আল্লাহ, এই এলাকার বান্দারা আপনার হুকুম অমান্য করেছে, এ কারণে আপনি তাদের উপরে অভিসম্পাদ দিয়েছেন, অর্থাৎ রহমত বঞ্চিত করে গজব দিয়েছেন, সে কারণে আমাদের কষ্ট হচ্ছে, ওরা মরুক, ওদের আরো কষ্ট হোক। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত বিশৃঙ্খলা দেখা দেয়, সব মানুষের হাতের কামাই। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। অবশ্যই যারা গোপন করে ওই সমস্ত বিষয় যা আমি সুস্পষ্ট এবং হেদায়েতের বিধিবিধান নাজিল করেছি, এগুলোকে যারা গোপন করে, বিশেষ করে ইহুদিরা, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের ভিতরে অর্থাৎ তৌরাতের ভিতরে ইহুদিদেরকে এই কথাগুলো স্পষ্ট বলে দেওয়ার পরেও, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আল্লাহ এদের উপরে অভিসম্পাদ করেন, অর্থাৎ আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করেন। ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, এবং অন্যান্য অভিশাপকারীরা তাদের উপরে অভিসম্পাদ করে। তবে আল্লাহ বলতেছেন, শোনো, তোমরা যদি এই অকাজটা করো, এই ভুলটা করো, এরপরে যদি তওবা করো, তাও আমি মাফ করে দিব। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে,
এই জন্য আল্লাহর বিধান অমান্য করা বা পালন না করা এটাও একটা কেতমান। কেউ যারা এশার নামাজ পড়েনি এরা আল্লাহর বিধানকে গোপন করছে, অর্থাৎ প্রকাশ করা দরকার ছিল এশার নামাজে হাজির হওয়া, এটা করেনি, তাহলে এটা তারা আমল না করার দ্বারা কি করছে? গোপন করছে। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে। তওবা করে মানে ফিরে আসে। তওবা 3 কাজকে তওবা বলে। 1 নম্বর লজ্জিত হওয়া, 2 নম্বর এই কাজটা এখনই ছেড়ে দেওয়া, 3 নম্বর ভবিষ্যতের এই কাজটা কখনো করব না। এই 3টা কাজের নাম কি? তওবা। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, ওয়া আসলাহু, এবং সংশোধন করে। সংশোধন করে মানে ঠিক করে। ঠিক করে মানে অর্থাৎ তার গোপন করার কারণে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণটা দিয়ে দেয়। মনে করেন আপনি একটা সাক্ষী গোপন করছেন, সাক্ষী দেননি, অথবা ভুল সাক্ষী দিয়েছেন, যে কারণে মানুষের জেল হয়ে গেছে, একটা মানুষের জমির ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির টাকা আপনাকে দিতে হবে, কারণ আপনার সাক্ষীর কারণেই ফয়সালা হয়েছে। আপনি একজনকে সাক্ষী গোপন করছেন, বলতেছে আদালত যে এই জমি কি তার? আমি বলছি না স্যার, এই জমি তার না, মিথ্যা কথা বললেন। যে কোনো ভাবেই আপনি যদি আদালতে সাক্ষী দিয়া কারো ক্ষতি করেন, তাহলে ওই ক্ষতিপূরণটাও কি করতে হবে? দিয়ে দিতে হবে। তাই আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে, ওয়া আসলাহু, এবং সংশোধন করবে, ঠিকঠাক করে দিবে। অর্থাৎ আল্লাহর বিধান গোপন করার কারণে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা সে কি করে দিবে? পূরণ করে দিবে। ওয়া বায়ানু, এবং বয়ান করে দিবে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে সেটা আবার স্পষ্ট করে বয়ান করে দেওয়া ফরজ। এই জন্য দেখেন, মনে করেন আমি একজন সাধারণ কোরআন হাদিসের পাঠক, মানুষে আলেম বলে, তা আমি যদি কোনো মাসলা ভুল বলি কোনো সময়, তাহলে পরবর্তীতে যদি বুঝতে পারি এই মাসলাটা আমার কি ছিল? ভুল ছিল, তাহলে পরবর্তীতে ওই ভুলটা প্রকাশ্যে বলে দেওয়া আমার উপরে ফরজ। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া বায়ানু, এবং বয়ান করে দেয়। অর্থাৎ যেটা গোপন করছিল বা ভুল করেছিল সেটা যেন সে কি করে দেয় আবার। অর্থাৎ ইহুদিরা যদি 3টা কাজ করে, তওবা করে এবং সংশোধন করে, ঠিকঠাক করে দেয়, অর্থাৎ বলে যে ভুল হয়েছে রে, আসলে তৌরাতে মুহাম্মাদের কথাবার্তা আছে, তৌরাতের মধ্যে রজমের কথা আছে। ওয়া বায়ানু, এবং স্পষ্ট আবার বলে দেয় আমি আগে যা বলেছিলাম ভুল বলেছিলাম, এখন সঠিকটা বলতেছি। তাহলে কি হবে? ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে আমি তাদের তওবাকে কবুল করে নিব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, এবং আমি প্রচন্ড তওবা কবুলকারী এবং খুবই দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে 3টা কথা বলছেন। একটা কথা বলছেন যদি তারা তওবা করে। তওবা মানে 3 কাজ: লজ্জিত হওয়া, এখনই কাজটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে কাজটা করব না। এটা হলো তওবা। 3টে জিনিসের প্যাকেজের নাম কি? তওবা। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করবে, ওয়া আসলাহু, অর্থাৎ তার কারণে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আবার কি করে দিবে? পোষায় দিবে, ঠিকঠাক করে দিবে। ওয়া বায়ানু, এবং যে ভুল কথা বলছিল সেটা আবার সঠিকটা বলে দিবে, তাহলে আমি তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখান থেকে একটা মাসলা বের হয়েছে, গুনাহ যেরকম তওবা সেরকম হতে হবে। গুনাহ যদি প্রকাশ্যে হয় তওবা করতে হবে, গুনাহ যদি লিখিত আকারে হয় তওবা লিখিত আকারে হতে হবে। একজন মনে করেন বইয়ের মধ্যে লেখছে অমকে অমকে কাফের, বগুড়া শহরের এক আলেম আমার নামে জামিল মাদ্রাসার আব্দুল হক আজাদ হুজুরের নামে লিখে দিয়েছে এরা সব কাফের। এরা সব কি? বইয়ের মধ্যে লেখে। এবং তবলিগ কাফের, চরমনাই কাফের, সব কাফের, উনি একলাই মুসলমান, সবাই কি কাফের। এখন তার প্রতিনিধি আমার কাছে আসছিল, এসে বলতেছে হুজুর এই 5ই আগস্টের পরে যে হুজুর যা হবার হয়ে গেছে সব মিলেমিশে থাকি, অসুবিধা নাই, তো এক কাজ করো, তোমরা যে আমাদেরকে কাফের কইছো এটা আবার 7 মাসের দেড়ে কও, যা ভুল করছি করছি, এরা কাফের না, এরা মুসলমান। এই জন্য এখান থেকে একটা মাসলা বের হয়েছে, সেটা হলো যারা তওবা করে এবং সংশোধন করে। শুধু তওবা করলে হবে না, আপনার দ্বারা যে ক্ষতি হয়েছে ক্ষতিটাও পোষায় দিতে হবে। এই জন্য আপনি একজনের 10,000 টাকা মেরে দিচ্ছেন, মেরে দিয়ে তওবা করেছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর করব না, আল্লাহ, কাজ হবে না। এই টাকা কি করতে হবে? দিতে হবে। ওয়া আসলাহু, ঠিকঠাক করে দেয়। আপনি এক সময় একটা ভুল কথা বলছেন,
এখন আপনি যদি তওবা করতে চান তাহলে ওই কথাটাকে আবার সঠিকটা বলে দিলে তওবা হবে, বলে না দেওয়া পর্যন্ত কি হবে না। যেমন মনে করেন কেউ মাসলা দিছে যে ভাই 3 তালাকে 1 তালাক, 3 তালাক কি 1 তালাক, পরে বুঝতে পারছে হে এই মাসলা আমার ঠিক হয়নি। কোরআন হাদিস ভালো করে পড়াশোনা করার পরে বুঝতে পারছে 3 তালাকে কি হয় না, 1 তালাক হয় না, 3 তালাকে কি হয়, 3 তালাকে হয়, সেটা বুঝতে পারছে। তাহলে তাকে আবার স্পষ্ট বলে দিতে হবে যে ভাই আমি আগে যেটা বুঝছিলাম এটা ভুল বুঝছিলাম, এখন আমি সঠিকটা বুঝছি ভাই, আগেরটা ভুল, এটা সঠিক। এই জন্য একটা কথা বলি, দেখেন আমরা যারা ফিকহের কিতাব পড়ি, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই সমস্ত যাদের কিতাবাদি আমরা পড়ি, এদের কিতাবের মধ্যে থাকে এটা তার প্রথম কথা, এটা তার দ্বিতীয় কথা। অর্থাৎ ইমাম আবু হানিফা সাহেবের এটা প্রথম কথা, পরে আবার পরে ইমাম সাহেবের পরবর্তী কথা। এর মানে প্রথম কথা ভুল ছিল, এটা বুঝতে পারে উনি আবার পরবর্তী আর একটা করছে। এই জন্য আমরা বলি যে এটা ইমাম আবু হানিফার কওলে আউয়াল, এটা কওলে সানি। প্রথম মতামত ওনার এমন ছিল, পরবর্তীতে ওনার মতামত এই হয়েছে। এই দুটাই কিতাবে লেখা আছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে প্রথম জিজ্ঞেস করছিল যে সবচেয়ে বড় ইবাদত আপনার কাছে কোনটা মনে হয়? উনি বলছে নামাজ। পরে যখন হজ করছে, পরে জিজ্ঞেস করছে এখন কোনটা মনে হয়? বলছে এখন মনে হচ্ছে হজ। এই জন্য ফিকহের কিতাবের ভিতরে, ইসলামী বিধিবিধানের কিতাবের ভিতরে মত পার্থক্য থাকে। এই মত পার্থক্যটা আসলে সঠিকটা বুঝার উপরে নির্ভর। যখন যে যেটা সঠিক মনে করছে সেটা লিখে থেকে গেছে, পরবর্তীতে যখন বুঝছে আগের কথাটা আমার কি হয়নি, ঠিক হয়নি, বা গবেষণাটা আমার সঠিক ছিল না, তার পরবর্তী আর এক কথা লেগে গেছে। এই জন্য ফতুয়া কি আগের কথার উপর না পরের কথার উপরে? এটা মনে রাখবেন, সব সময় ফতুয়া হবে কার উপরে? পরের কথার উপরে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, ওয়া আসলাহু, ঠিকঠাক করে দেয়, সংশোধন করে দেয়, ওয়া বায়্যানু, এবং বয়ান করে দেয় যেটা আমি ভুল বলছিলাম এখন সঠিক বললাম, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলেই আমি তাদের তওবাকে কবুল করে নিব। এখান থেকে আমরা বুঝতে পারলাম তওবার কয়েকটা ধরন আছে। তওবা যদি অপরাধ যদি মৌখিক অপরাধ হয় তাহলে তওবাটাও মৌখিক হতে হবে। অপরাধ যদি অর্থ সংক্রান্ত হয়, টাকা পয়সা সংক্রান্ত হয়, তাহলে তওবাটাও টাকা পয়সা সংক্রান্ত শোধ করে দিয়ে হতে হবে। অপরাধ যদি লিখিত হয় তাহলে তওবাটাও কি হতে হবে? লিখিত হতে হবে। এবং আপনার আমার অপরাধের কারণে, গোপনীয়তার কারণে, সাক্ষী গোপন করার কারণে যদি কারো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটাও কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। এখন আল্লাহ বলতেছেন ওয়া আনাত তাওয়াবুর রহিম, তাওয়াব শব্দ ব্যবহার করছেন। তাওয়াব বলা হয় এটা গুড, বেটার, বেস্ট, অর্থাৎ আমি খুবই তওবা কবুল করি। অর্থাৎ তোমরা তওবা করলে আমি আর 1 সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। তোমরা তওবা করার সাথে সাথে আমি কি করে নিব? করে নিব। এবং শুধু তওবা কবুল করেই ক্ষান্ত হব না, বরং আমি যে পরিমাণ তওবা করছো সেই পরিমাণ রহমত দিয়ে ভরে দিব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি তো তওবা কবুল করেই নিব। শুধু তওবা কবুল করেই ক্ষান্ত হব না, বরং তওবা কবুল করার পরে তোমার তওবা যে পরিমাণ গভীর হবে, যে পরিমাণ মজবুত হবে, ওই পরিমাণ রহমত আমি তোমাকে দিয়ে দিব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কুফরি করেছে, কাফের হয়েছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং তারা কুফরি অবস্থায় মারা গেছে। কি অবস্থায় মারা গেছে? উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর অভিশাপ। অর্থাৎ আল্লাহর অভিশাপ মানে আল্লাহর রহমত এদের সাথে নাই। ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের অভিশাপ। ফেরেশতাদের অভিশাপ মানে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে না। ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের অভিশাপ। কিয়ামতের দিন যাদের গুনাহের কারণে অন্য সাধারণ মানুষ মুসিবতে পড়ছিল, তারাও কিয়ামতের দিন ওদেরকে দেখলে গাল পারবে, হ্যাঁ বেটা বদমাইশ, তোদের কারণেই তো আমাকে এলাকাত বন্যা হয়েছিল, তোদের কারণেই তো ভূমিকম্প হয়েছিল, তোদের কারণেই তো ফসল ক্ষতি হয়ে গেছিল। ওরাও গাল পারবে এদেরকে। আজমাইন বলছে সবকিছু। একটা প্রশ্ন হতে পারে, অপরাধ করলে একজন, মুসিবতে আমি কেন পড়বো? ঠিক না?
এটা হাদিসের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে একদল কালো মানুষ কাবা ঘরের পাথর খুলে খুলে নিয়ে যাবে এবং তখন আল্লাহ তাদেরকে জমিনে বাজার সহ ধসায় দিবে, বাজার সহ। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কি অপরাধ? বাজারেতে কিছু নিরীহ মানুষ আছে, বাচ্চারা আছে, মহিলারা আছে, বয়স্ক মানুষ আছে, দোকানদার আছে, এত দোষ করেনি, দোষ করছে ওরা, কাবা ঘর খুলে নিয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, সবাই ওই মুসিবতে পড়বে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন নিজ নিজ নিয়ত অনুযায়ী আল্লাহ তাদেরকে আবার উঠাবে। অর্থাৎ যারা ভালো লোক ছিল তাদেরকে ভালোভাবে উঠাবে, যারা খারাপ ছিল তাদেরকে খারাপ ভাবে উঠাবে। অর্থাৎ যারা ভালো দুনিয়ার মুসিবতের মধ্যে পড়ছে ঠিকই, কিন্তু আখেরাতে এটার কোনো প্রভাব তার উপরে পড়বে না। তাই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, অবশ্যই যারা কুফরি করেছে এবং তারা কাফের অবস্থায় মারা গেছে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে যে কাফের অবস্থায় কে মারা গেছে কে মারা যায়নি এটা তো আমরা জানি না, জানি? এই জন্য কোন হিন্দুকেও আপনি লানত দিতে পারবেন না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কোন হিন্দুর লাশ দেখলে বলে লানাতুল্লাহি আলাইহি, এটা করবেন না। হিন্দুদেরকে মালাউন বলে, কি বলে? মালাউনের বাচ্চা বলে। আসলে এটা শব্দ ছিল মালউন। মালউন মানে এর উপরে কি করা হয়েছে? লানত দেওয়া হয়েছে। কোন কাফেরকেও আপনি মরে যাওয়ার পরেও ব্যক্তি কাফেরকে আপনি অভিশাপ দিতে পারবেন না। কারণ হইতে পারে সে মরার 1 মিনিট আগে ঈমান এনে মরে গেছে, সে আপনি জানেন না। কোন ব্যক্তিকে আপনি অভিশাপ দিতে পারবেন না। তবে হ্যাঁ, একটা গোষ্ঠীকে অভিশাপ দিতে পারবেন। কি রকম? যে হিন্দু সমাজ এরা অভিশপ্ত, ইহুদি সমাজ এরা কি অভিশপ্ত। বা কোন এলাকাকে আপনি অভিশাপ দিতে পারবেন, যেমন ইসরায়েল এলাকাটা অভিশপ্ত এলাকা। তারপরে মনে করেন যে লস অ্যাঞ্জেলেস, যেখানে সব আগুন ধরে পুড়ে গেল, সাফ হয়ে গেল, এলাকাটা কি অভিশপ্ত এলাকা। কিন্তু ব্যক্তিকে আপনি অভিশাপ দিতে পারবেন না, কারণ কোন ব্যক্তি সম্পর্কে নিশ্চিত করে বলার কোনো উপায় নাই যে এই লোকটা বাস্তবেই কাফের অবস্থায় মারা গেছে। মনে করেন যে আপনাদের বাদুরতলার একজন হিন্দু মারা গেছে, আপনি এখন এই কথা বলতে পারবেন না যে শালা চিরজীবন জাহান্নামে চলে গেছে, বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ সে মৃত্যুর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা আধা মিনিট আগেও তো সে কি করতে পারে। তাহলে একটা ঘটনা বলি শোনেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তো উনার সাথে একটা হিন্দুর খাতির ছিল। হিন্দুর নাম ছিল লালাজি। তো হিন্দুর সাথে, ওই হুজুরের সাথে হিন্দুর খাতির, অনেক আমাদের সাথে অনেক হিন্দুর খাতির থাকে না। তো হঠাৎ করে হিন্দুটা মারা গেছে। মারা যাওয়ার পরে কাসেম নানুতুবি রহমতের স্বপ্নে দেখতেছে যে ওই লালাজি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। तो कासिम नानतुबी रहमतुल्लाह ওই হিন্দুকে জিজ্ঞেস করছে, क्या लाला जी, तुम तो दुनिया में हिंदू थे, बुत पुरुस्ती करते थे, मूर्ति पूजा करते हैं, তুমি দেশ থেকে কেমনে গেলে? তখন लालाजी বলতেছে যে मौलाना साहब, हमने आपके पास रहते रहते আমি আপনার কাছে থাকতে থাকতে ইসলামের সৌন্দর্য বুঝে ফেলছি। পরে যখন আমার অসুস্থ হয়েছে, আমি বুঝছি আমি আর দুনিয়ায় বাঁচবো না, মরে যাব, তখন আমি কলেমা পড়ে মুসলমান হয়ে মরে গেছি। এখান থেকে দুটা কথা বোঝা যায়। একটা কথা হলো আলেমদের সোহবতে থাকলে ঈমান নসিব হয়। এই হিন্দু লোকটা একজন আলেমের সাথে বন্ধুত্ব ছিল, এই কারণে আল্লাহ তাকে কি দিছে? ঈমান দিছে। 2 নম্বর, নিশ্চিত করে বলা যায় না যে অমুকে জাহান্নামী। এইজন্য খবরদার এইভাবে কাউকে গাল দিবেন না, তুই তো একটা জাহান্নামী, তুই তো জাহান্নামের কীট, বলতে পারবেন না। কোন কাফেরকে, হিন্দুকেও বলতে পারবেন না। এখানে আল্লাহর একটা রহস্য আছে। আমি তো হয়রান, আমি এটা চিন্তা করে আর কোনো কুল কিনারা পাই না। হয়তো কিয়ামতের দিন দেখা গেল কথার কথা যে সব কাফিরি মরার আগে হয়তো সামান্য মানলে ঢুকছে, তাহলে কিয়ামতের দিন লাস্টের দিকে আর কেউ জাহান্নামে থাকবেই না। আমার কাছে একটা দলিল আছে, দলিলটা কই না, কারণ আলেম ওলামা কি মনে করে, আমার ব্যক্তিগত গবেষণা। সেটা হলো বেহেশতের ভিতরে শুধু মানুষ যাবে, আর জাহান্নামে যাবে পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে মানুষও যাবে, পাথরও যাবে। তাহলে জাহান্নামের খোরাক কয়টা? মানুষ আর পাথর। তাহলে পাথরও যদি থেকেই যায়, সব মানুষ বের হয়ে যায়, তাহলে জাহান্নামের তো কোনো অসুবিধা নেই। কথা বুঝেননি কথাটা?
মনে করেন আমার খোরাক ডাল, আলু ভর্তা, ভাত, তা ডাল দিলেন না, খালি আলু ভর্তা দিয়ে খালি, আমার তো সমস্যা নাই। তা জাহান্নামের খাদ্য কয়টা? পাথর আর মানুষ। তা আল্লাহ যদি এক সময় খালি পাথরই ছুঁয়ে দেয়, সব মানুষ বাইর করে দেয়, তাহলে কোনো সমস্যা আছে? আমার কাছে কেন জানি মনে হয়, যেহেতু হাদিস আছে যে সরিষা পরিমাণ ইমান থাকলেও তাকে কি করবে আল্লাহ। আর কবো না বাবা, এতটুকুই কইলাম। আমি তো আল্লাহ রে কই, আল্লাহ আপনি একটা মানুষের জাহান্নামে রাখিয়ে না তো, সব মানুষকে বেহেশতে দিয়ে দেন। এত সবাইকে আল্লাহ বেহেশতে দিলে কি অসুবিধা আছে আল্লাহ? আমার কাছে মনে হয় এরকম কিছু একটা রহস্য আল্লাহর কাছে আছে। জাহান্নাম হয়তো খাটবে, জাহান্নাম খাটবে, কিছুদিন খাটলো, খাটার পরে, কারণ হাদিস আছে মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান, সরিষার দানার অনুপরিমাণ, অনু বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, জাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, এরকম সামান্য ঈমানও যার অন্তরে আছে, আল্লাহ তাকেও একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে। তাই আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, অবশ্যই যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর অভিশাপ, অর্থাৎ আল্লাহর রহমত পাবে না, ওয়াল মালাইকা, ফেরেশতাদের মাগফিরাত পাবে না, ওয়ান নাসি আজমাইন, শুধু মানুষ না সবার অভিশাপ, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরজীবন থাকবে, জাহান্নামে চিরজীবন থাকবে। তা আগের কথার সাথে আমার এই কথার তো মিল হচ্ছে না, একটু আগে করলাম একদিন কিছু একটা হবে। আল্লাহর কাছে খালিদিনের ব্যাখ্যা আর কিছু থাকতেও পারে, কি কর, কারণ আরবি ভাষায় দীর্ঘ সময়কে খালিদিনা বলা হয়, দীর্ঘ সময়কেও কি বলা যায়, খালিদ বলা যায়। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরজীবন থাকবে বা দীর্ঘদিন থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে শাস্তি হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। কি অর্থ? শাস্তি তাদের হালকা হবে না, অর্থাৎ শাস্তির মাত্রা এরকম হবে না যে শাস্তি পাইতে 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 হ্যাবিট হয়ে গেছে, এটা আর শাস্তি মনেই হয় না, এরকম হবে না। মনে একটা মানুষের যদি প্রতিদিন খালি পিটেন, তাহলে মার খাতে খাতে আর কি হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে, এবং পরবর্তী না মারলেই আরো কষ্ট হবে, মারা না কে। যাদের বাড়ি স্টেশনের ধারে, এদের কিন্তু ট্রেনের আওয়াজে কষ্ট হয়, ভালো ঘুম ধরে, এটা আওয়াজ সুন্দর সুন্দর আওয়াজ হয়। আর যাদের বাড়ি রেল স্টেশনের বহু দূরে, এরা যদি রেল স্টেশনের আশেপাশে কোনো আত্মীয়ের বাড়িতে রাত্রে ঘুমাইতে যায়, আর কি হবে না, ঘুম হবে না, কারণ ট্রেনে ঝমঝম ঝমঝম আওয়াজ, ওই ট্রেনে আওয়াজ শুনতে শুনতে এদের কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো জাহান্নামে যায় এরা শাস্তি খাইতে খাইতে অভ্যাস হবে, তা হবে না। তাই বলতেছে লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের শাস্তি হালকা হবে না, নিত্য নতুন শাস্তি হবে, ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না, অর্থাৎ তওবা করার তখন আর কোনো সুযোগ থাকবে না, অথবা দুনিয়াতে আবার আইসা নেক আমল করে আবার ফিরে যাবে, এরকম কোনো সুযোগ হবে না। কথা শেষ। এখন নতুন একটা আয়াত নাজিল হচ্ছে, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা জিজ্ঞেস করলো, মুহাম্মদ আল্লাহর পরিচয় কি? তুমি যে আল্লাহর পরিচয় আমাদেরকে বলো, তোমার আল্লাহর পরিচয়টা কি? তখন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন এবং সূরা ইখলাসটা নাযিল করেছেন। সূরা ইখলাস এবং এই আয়াত একই সময়ে একই সাথে নাযিল হয়েছে। তবে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে হে রাসূল, সূরা ইখলাসকে আলাদা করেন আর এই আয়াতটাকে এখানে রাখেন। এজন্য কোরআন শরীফের কোন জায়গায় কোন আয়াত থাকবে, কোন আয়াতের পরে কোন আয়াত সেটিং হবে, এটা নির্ধারণ করে দিয়েছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে। এজন্য প্রত্যেক রমজানে জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের সাথে এসে কোরআন শরীফ দাওয়ার করতেন। দাওয়ার করা মানে শোনাশুনি করা। একবার নবী শুনাইতো, জিবরাইল শুনতো, আবার জিবরাইল পড়তো, নবী শুনতেন প্রত্যেক রমজানে। নবীর যে বছর ইন্তেকাল হয় সেই বছর দুইবার শোনাশুনি করছে। কয়বার? দুইবার শোনাশুনি করছে। এবং জিবরাইল বলে দিত যে ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের পর এই আয়াত হবে। তো যাই হোক, কাফেররা নবীকে জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তোমার আল্লাহ যে একজন, এটার দলিল কি এবং তোমার আল্লাহর পরিচয় কি?
তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন এবং এই আয়াতটা নাজিল করলেন। সেটা কি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ এক ইলাহ। ইলাহ কাকে বলে? ইলাহ বলে যিনি ইবাদতের যোগ্য, তার নাম কি? লা ইলাহা, ইবাদতের যোগ্য কেহ নাই ইল্লাল্লাহ, একমাত্র কে? ইলাহ মানে যিনি জীবনদাতা, বিধানদাতা, সংরক্ষণকারী, লালন পালনকারী, সবকিছু ইলাহের মধ্যে আছে। সবকিছু কার মধ্যে আছে? ইলাহের মধ্যে আছে। এই জন্য এটাকে আরবিতে উলুহিয়াত। উলুহিয়াত তিন প্রকার। উলুহিয়াত ফির রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহ একমাত্র, অর্থাৎ প্রতিপালনের দিক থেকে একক কে? আল্লাহ। সৃষ্টি করার ক্ষেত্রেও এককভাবে স্রষ্টাকে আল্লাহ। এবং আমাদের লালন পালন করার দিক থেকেও স্রষ্টাকে। রুবুবিয়্যাত, উলুহিয়াত আর উবুদিয়্যাত, অর্থাৎ লালন পালন করার ক্ষেত্রেও আল্লাহ একজন, ইবাদত পাওয়ার দিক থেকেও আল্লাহ একজন, সৃষ্টি করার দিক থেকেও কয়জন? খুব ভালো করে শুনেন। আমাদের সৃষ্টি বা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, এগুলোর সৃষ্টির ব্যাপারে আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই। আল্লাহ একাই সৃষ্টি করছেন। যেহেতু আল্লাহ একাই সবকিছু সৃষ্টি করছেন, তাহলে আল্লাহ একাই সব ইবাদতের মালিক। যেহেতু আল্লাহ এককভাবে স্রষ্টা এবং এককভাবে লালন পালন করেন, তিনটা কথা শোনেন। একটা হলো সৃষ্টির দিক থেকে একক কে? লালন পালন করার দিক থেকে একক, ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক। তিনটা কথা। এটাকে আরবিতে বলে আল উলুহিয়া ফির রুবুবিয়্যাহ, আল উলুহিয়া ফিল খিলকাত এবং আল উলুহিয়া ফিল ইবাদাহ। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে, এটা কোন সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো দখল নাই। আল্লাহ এককভাবে সবকিছু বানাইছে, এটা এক। দুই নম্বর, আল্লাহ এককভাবে সবাইকে লালন পালন করতেছে। এই যে গরু ছাগলকে আল্লাহ লালন পালন, আমাদেরকে লালন পালন করে, হাঁস মুরগি, বঙ্গোপসাগরে কত প্রাণী আছে, সুন্দরবনে কত প্রাণী আছে, এই সব প্রাণীর খাওয়া দাওয়া, রিজিকের ব্যবস্থা, লালন পালন দায়িত্ব কার? এককভাবে। আল্লাহর সাথে কেউ কিন্তু অ্যাটাচ নাই। এবং ইবাদত পাওয়ারও একমাত্র হকদার কে? আল্লাহ। তা কাফেররা সব আশ্চর্য হয়ে গেছে যে মুহাম্মদ বলে কি? এই আসমান জমিন আগুন, এই জন্য কাফেররা আগুনের ইবাদত করত, আগুনের পূজা করত। কাফেররা একসময় মনে করত, পৃথিবীর বহু মানুষ মনে করত যে আগুন নিজেই একটা দেবতা। কারণ আগুনের দ্বারা তরকারি রান্না হয়, আগুনের দ্বারা লোহা গলায় যন্ত্রপাতি তৈরি হয়, অর্থাৎ আগুন দ্বারাই অন্য কিছু সৃষ্টি হয়। আগুন দ্বারা কি হয়? অন্য কিছু তৈরি হয়। অর্থাৎ আগুনই কি? খোদা হবে। এই জন্য ওরা অগ্নি দেবতা নাম দিছে কি? অগ্নি দেবতা। আবার বায়ু দেবতা, অর্থাৎ হিন্দুদের যে অবস্থা, সেটা হলো হিন্দুরা যখন, কিতাবে দেখলাম আজকে, যখন প্রথম ট্রেন আবিষ্কার হয় ব্রিটিশে, জার্মানে ট্রেন আবিষ্কার হয়, হিন্দুস্তানে যখন প্রথম ট্রেন আসছিল, ওরা ট্রেনকে দেখে প্রণাম করতো, বলতো আমাদের নতুন দেবতা আসছে। কি আসছে? কারণ এত বড় লোহার যন্ত্র ঘর 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 করে সব টানে নিয়ে চলে যাচ্ছে। আবার যখন প্রথম প্লেন আবিষ্কার হয়, তো বহু হিন্দু আকাশের দিকে তাকায় বলতো এটা আমাদের দেবতা, নতুন দেবতা, নমস্কার দেবতা। কারণ এত বড় মানুষজন নিয়ে, টনকে টন মানুষ নিয়ে আকাশে উড়ে যাচ্ছে, এটা জানো তো না ব্যাপার। ঠিক যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুর পূজা করে বা অন্য কিছুর উপাসনা করে, তারা ওইটার শক্তিকে তারা মনে করছে যে এটাই রব। তো কাফেরদের কাছে বড় আশ্চর্য মনে হয়েছে। তাই আল্লাহ বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ। তোমাদের ইলাহ কি? এক ইলাহ। এখানে বলছে ওয়াহিদ,
সূরা ইখলাসের মধ্যে বলছে আহাদ, অথচ এই আয়াত আর ওই সূরা একই সময়ে নাযিল হয়েছে। ওখানে আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, আর এখানে বলেছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। দুইটা কারণ। একটা কারণ হলো ইলাহুকুম, তোমাদের ইলাহ। এই তোমাদের ইলাহ বলতে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে দুইটা উদ্দেশ্য হতে পারে, মনোযোগ দিয়ে শুনেন। একটা হলো কাফেরদের অন্তরে যতগুলা এলাহ আছে, যতগুলো ইবাদতের যোগ্য দেবতা আছে, এই দেবতা সব মিলে একটা, এরকম এরকম না। বরং তোমরা যত ইবাদতের যোগ্য যত দেবতাকে মানো, এগুলো কোনো দেবতাই কেহ না, সব দেবতার আসল দেবতা একজনই, অন্য কোন দেবতা বলতে কিছু নাই। তো কাফেরদের ধারণা মতে এই দেবতা অনেক, অগ্নি দেবতা, বায়ু দেবতা, পানির দেবতা, জলেশ্বরী। এই যে জলেশ্বরী তলা, এটা কুফুরি নাম। নামটা কি? পাক্কা কুফুরি নাম। জলের ঈশ্বর, আর জলের কোনোদিন ঈশ্বর হয়? এই জন্য হিন্দুরা জলের ঈশ্বর মানত, এদের নাম দিছে কি? জলেশ্বরী। ঢাকেশ্বরী মন্দির, আর মানে ঢাকার ঈশ্বরের মন্দির। তাহলে বগুড়ায় যদি আর একটা ঈশ্বর হয় তাহলে বগুড়েশ্বরী মন্দির, আর পাবনায় যদি আর এক ঈশ্বর হয় তাহলে পাবনেশ্বরী মন্দির। অনেকের জাতীয় মন্দিরের নাম কি? ঢাকেশ্বরী, অথবা ঢাকের ঈশ্বর। ঢাক বাজায় না, এই ঢাকের ঈশ্বর। এই জন্য ওদের কাছে ঈশ্বরের কি নাই, অভাব নাই, মেলা ঈশ্বর। তাই আল্লাহ বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অর্থাৎ এই মুশরিকরা, তোমরা যে বিভিন্ন এলাহ মানে রাখছো, বিভিন্ন দেবতা মানে রাখছো, এগুলা সব দেবতা কিচ্ছু না, সব ভুয়া। দেবতা কয়টা? একটা। এই জন্য আল্লাহ এখানে ওয়াহিদ বলছেন, কারণ গ্রামার হিসাবে ইলাহুকুম এটা বহু বচন। ইলাহুকুম বহু বচন, আর বহু বচনের মোকাবেলায়, বহু বচনের প্রেক্ষিতে তখন এক বচনই ব্যবহার করতে হবে। যদি এক বচন ব্যবহার না করে তাহলে গ্রামাটিক্যাল ভুল হবে, আরবি সাহিত্যিকরা বলবে কোরআনের মধ্যে ভুল আছে। এই জন্য এখানে বলছে ওয়াহিদ, অর্থাৎ তোমরা যে হাজার হাজার দেবতা বিশ্বাস করে রাখছো, আসলে দেবতা কিন্তু অনেকগুলো না। কয়টা? একটা। আর সূরা ইখলাসের মধ্যে বলছে উনি শুধু একটা না, উনি একক। উনি কি? একক। শুধু একটা না, একক। কারণ একের জন্য তো কি লাগে? দুই লাগে, দুই ছাড়া তো এক হয় না। এই জন্য আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে একক। এই জন্য আল্লাহ বলতেছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। লা ইলাহা ইল্লা হুয়া। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো ভালো হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ হুয়ার রহমানুর রহিম, তা না বলে লা ইলাহা ইল্লা হুয়া। হুয়া ফিরছে ওয়াহিদের দিকে। ওয়াহিদ মানে এক। তা আল্লাহ বলতেছে কি? লা ইলাহা ইল্লা হুয়া। ওই যে একজন যিনি আছে, ওই একজনটাই আসল এলাহ। একজনটা কি? এই জন্য দেখেন, হিন্দুরা কিন্তু অনেক দেবতা মানে, কিন্তু একটা পরমেশ্বর মানে। কি মানে? পরমেশ্বর। পরমেশ্বর মানে সবচেয়ে বড় ঈশ্বর। সবচেয়ে বড় কি? আল্লাহ করছে তোমরা যে ছোট ছোট দেবতা মানো, মানে একটা বড় দেবতা মানো না, এই বড় দেবতাটাই অরিজিনাল, সেটাই একটা, আর ছোটগুলো কিচ্ছু না, এগুলো সব ভুয়া। এই জন্য কাফেরদের সাথে, মক্কার কাফেরদের সাথে নবী আলাইহিস সালামের দ্বন্দ্ব কিন্তু নাস্তিকতার দ্বন্দ্ব না। এরকম না যে মক্কার কাফেররা আপনার কি মানে না, আল্লাহ মানে না, তা না। ওরা কিন্তু আল্লাহ মানে। এই জন্য যখন সমুদ্র সফরে বের হয়, এরা তখন জলের ঈশ্বরের পূজা করে। যে জলের মধ্যে জাহাজ ভাসাচ্ছি, অর্থাৎ জলের ঈশ্বরের, জলেশ্বরী তলার পূজা করে যায়। এই জলের ঈশ্বরকে হাতের মধ্যে জল তুলে কপালে টপালে ঠেকে চুমা টুমা দিয়ে নামলো। পরে যখন জাহাজের মধ্যে ঢেউ উঠছে আর বন্যা শুরু হয়েছে, আর জাহাজ খালি ডোবা ডোবা ভাব, তখন পরমেশ্বরকে ডাকে। তখন কাকে ডাকে? পরমেশ্বরকে ডাকে। এই কথা কোরআনে আছে যে যখন এদের নৌযান চলাচল করে তখন এরা ঠেলায় পড়লে কাকে ডাকে? আবার যখন পরমেশ্বর সবকিছু ফিনিশিং করে দিল, ঠিকঠাক করে দিল, পরক্ষণে আবার জলের ঈশ্বরকে ডাকা শুরু করে। তাই আল্লাহ বলতেছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজনই।
তোমাদের ইলাহ একজনই। অর্থাৎ তোমরা যে একটা বড় ইলাহ মানো, বড় খোদা মানো, পরমেশ্বরকে মানো, আর সেই পরমেশ্বরের ছোট ঈশ্বর আরো মানো, এগুলো ছোটগুলো কিন্তু কিচ্ছু নেই, এগুলো সব ভুয়া। ঈশ্বর কয়টা? একটা। এখানে খ্রিস্টানদেরকেও রদ করা হয়েছে, খ্রিস্টানদেরকেও এখানে চিহ্নিত করা যায়। কারণ খ্রিস্টানরা 3 জন মিলে খোদা মানছে। কয়জন? ঈসা, পবিত্র আত্মা আর মরিয়ম। ওরা বলে মরিয়ম হলো খোদার স্ত্রী, নাউজুবিল্লাহ, আর ঈসা হলো খোদার বেটা। আর খোদাকে কয় পরম আত্মা, পরমাত্মা। ওরা কি বলে? ট্রিনিটি, 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 তৃতীয়বাদ। অর্থাৎ 3টা মিলে একটা। আচ্ছা, 3 টাকা মিলে 1 টাকা না 3 টাকায়? মনে করেন 3 টাকার নোট ছাপাছে সরকার, 5 টাকার নোট আছে না? তা 5 টাকার নোট কি একটা না 5টা নোট? একটাই নোট। কিন্তু এর মধ্যে ক্ষমতা কয় টাকার আছে? 5 টাকার ক্ষমতা আছে। কিন্তু এরা খ্রিস্টানরা 3টাকে মিলে মানছে। এই জন্য আল্লাহ বলছে, শোনো, এই জন্য আল্লাহ এমন একটা আয়াত বলে দিছে যার দ্বারা মুশরিকদেরও খণ্ডন হয়ে যায়, খ্রিস্টানদেরও কি হয়ে যায়? ইহুদিদেরও খণ্ডন হয়। কারণ ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে কি মানে? আল্লাহর বেটা মানে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওজাইর কার ছেলে? আল্লাহর ছেলে। তাই আল্লাহ বলতেছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই মক্কার কাফেররা, তোমাদের ইলাহ ওই একজনই ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। যে এক থেকে তোমরাও মানো, সে একটাই আসল। তিনি কেমন? আর রহমানুর রহিম। আর রহমান, তিনি সীমাহীন দাতা, দুনিয়াতে দয়া করবে, আখেরাতে দয়া করবে। আর রহিম, তিনি শুধু আখেরাতে দয়া করবেন, কাফেরদের উপরে দয়া করবেন না। আমি এটা আগে আপনাদেরকে ব্যাখ্যা বলছি। রহমানের ভিতরে ব্যাপক অর্থ আছে। এই জন্য দুনিয়াতেও আল্লাহ কাফেরদেরকে খাওয়ায়, কারণ আল্লাহ রহমান। রহমানের ভিতরে সীমাহীনতার অর্থ আছে, আর রাহিমের মধ্যে পরম অর্থ আছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ কাফেরদের উপরে দয়া করবেন না, শুধু ইমানদারের উপরে দয়া করবেন, যেহেতু তিনি রাহিম। আর দুনিয়াতেও কাফেরকে দয়া করবে, ইমানদারদেরকেও দয়া করবে, যেহেতু তিনি রহমান। প্রশ্ন হলো, কাফেরদের এলাহ, ওরা তো ছোট ঈশ্বরও মানে, বড় ঈশ্বরও মানে। তা আল্লাহ বলে দিলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এ কাফেররা, তোমাদের যে ইলাহ মানো, আসলে উনি একটাই, লা ইলাহা ইল্লা হুয়া, ওই একটা ছাড়া আর কেহ ইবাদতের যোগ্য নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, সীমাহীন দাতা, দয়ালু। অর্থাৎ তোমরা যদি এই শিরিকি কাম বাদ দাও, বাদ দিয়ে শুধু যদি বলো পরমেশ্বরই আসল ঈশ্বর, এগুলো বাকিগুলো জলেশ্বর, হাওয়া ঈশ্বর, আকাশ ঈশ্বর, গাছের ঈশ্বর, এগুলো কোনো ঈশ্বর টিশ্বর নাই, সাথে সাথে আমি রহমত করে তোমার তওবা কবুল করে নিব। এই জন্য আল্লাহ এখানে রহমান আর রাহিম শব্দটা ব্যবহার করছে। এই আয়াত থেকে আরেকটা কথা মনে রাখবেন, তৌহিদের ভিত্তি 3টা। তৌহিদের ভিত্তি কয়টা? 3টা। এটা মনের মধ্যে গেঁথে নেন। সেটা হলো, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক। সমস্ত সৃষ্টি কে করছে? কারো সাহায্যে না, একাই? একাই। সমস্ত সৃষ্টির রিজিক দেওয়া, দেখাশোনা করা, লালন পালন করা, পরিচর্যা করা কে? এ ব্যাপারেও আল্লাহর কোনো শরীক নাই। ইবাদত পাওয়ার ক্ষেত্রেও আল্লাহর কোনো শরীক নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমরা করি, বলেন না করি? কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সেজদা দেয়, কাফের হয়ে যাবে। কেউ যদি মদিনা শরীফে যায়, চিন্তা করে যে নবীর কবরে না সেজদা দিলাম, কাফের হবে। মাজারে সেজদা দিলে কাফের হবে, কারণ সেজদা পাওয়ার হকদার কে? এমনকি প্রার্থনা, মোনাজাতের যোগ্য কে? এই জন্য নবীর কাছে কিছু চাইতে পারবেন না আপনি, একথা বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ সাফ করে দেন। আরে মাফ করবো কে? রাসূল মাফ করে ক্ষমতা। তবে রাসূলের দরবারে সালাম দিয়ে আপনি শাফাআত চাইতে পারবেন। কি পারবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করেন। এত সুপারিশ করেন, অরিজিনাল চাওয়া এটা, কারণ চাচ্ছেন আরেকজনের কাছে। কার কাছে যাচ্ছেন? মানে হে রাসূল আপনি আমার সুপারিশ করবেন কার দরবারে? তাহলে চাওয়াটা কার দরবারে হলো? এই জন্য রাসূলের দরবারে সুপারিশ চাইতে পারবেন, গুনাহ মাফ চাইতে
পারবেন না। রসুলের কাছে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে আসছি, আমার বেটা হয় না, আপনি একটা বেটা দিয়ে দেন। কাফের হয়ে যাবেন সাথে। লা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই হুয়াটা দুই দিকে পড়া যায়, লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম, আবার লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এখন আমরা সূরা বাকারার 19টা রুকু শেষ করে ফেললাম, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ যে এক, তার প্রমাণ কি? আল্লাহ যে এক, কয় দিক থেকে এক? হ্যাঁ, এটা মনে রাখেন, কয় দিক থেকে এক? সৃষ্টির দিক থেকেও একক, লালন পালনের দিক থেকে একক, ইবাদতের পাওয়ার দিক থেকে। আচ্ছা, যিনি সৃষ্টি করছেন, যিনি লালন পালন করেন, তো উনিই তো ইবাদতের একক হবেন। এই জন্য বলা হয় তাওহীদ ফির রুবুবিয়্যাহ, তাওহীদ ফির সিফাত, তাওহীদ ফির জাত, তাওহীদ ফিল উলুহিয়্যাহ। এখন আল্লাহ পাক সামনের আয়াতগুলোতে, বিশেষ করে 164 নম্বর আয়াতে বিস্তারিত বয়ান দিচ্ছেন যে আমি এককভাবে স্রষ্টা। কেন? এটার প্রমাণ দিবে। এবং আমি এককভাবে সবকিছু লালন পালনকারী, কেন? তার প্রমাণ দিবে। এবং আমি এককভাবে তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য, সেটারও কথা বলবে। তবে এখন যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে আর আয়াতটাও বড়, ওই আয়াত যদি শুরু করি আয়াতটা শেষ হবে না। এই জন্য থাক, আগামীতে ইনশাল্লাহ হবে। আগামী মাসে তাফসীর হবে না আপনাদের? না, আগামীকাল তো হাদিস হবে। আগামীকাল আপনারা সবাই আসবেন। আগামীকাল কি হবে? হাদিস। কিন্তু দর্সে তাফসীর, তাফসীর মাহফিল যেটা, এটা তো মার্চ মাসের শেষ তারিখ 28 তারিখ হয়। হ্যাঁ, ফেব্রুয়ারিতে হবে না? না না, মনে করেন যে এটা তো জানুয়ারির শেষ শুক্রবার আজকে, ফেব্রুয়ারির শেষ শুক্রবারে হবে। আমাদের লালন পালন খাওয়া দাওয়ার দিক থেকেও আর আমাদের ইবাদত পাওয়ারও দিক থেকে কি একজন। এটার দলিল আল্লাহ দিবে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আমি মধ্যে মধ্যে চিন্তা করি, আল্লাহ যদি কোরআন নাজিল না করতো, বিশাল একটা সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যেত। মানে আল্লাহ কোরআন নাজিল করে যে কত বড় দয়া করছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করে সেজদা করে থাকলে এটার আদায় শেষ হবে না। আল্লাহ যদি কোরআন নাজিল না করতেন, কোরআনটা আমরা না জানতাম, তাহলে আল্লাহকে চিনতে পারতাম না। আর সবচেয়ে বড় দুঃখ, যিনি এত কিছু বানাইছে তাকে চিনতে না পারার চাইতে দুঃখ আছে। আর যিনি এত কিছু বানাইছেন তাকে চিনতে পারার মধ্যেই তো কি আছে। এজন্য আগামীকাল দর্সে হাদিসে আসবেন। আর রমজানের আগে 28শে ফেব্রুয়ারি, ওই দিন মনে হয় শুক্রবার, 28শে ফেব্রুয়ারি শুক্রবার না? ওই দিনে ইনশাল্লাহ আমরা এই 3টা বিষয় আলোচনা করব। সৃষ্টির দিক থেকে একক কে? লালন পালনের দিক থেকে একক কে? ইবাদত পাওয়ার দিক থেকে কে? এটা আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে। না, তারাবি হবে 1 তারিখে। আচ্ছা, ওই ডায়েরিতে, ওই ক্যালেন্ডারে লেখাই আছে, তাই না? একটা ক্যালেন্ডার দিছি না আপনাদেরকে, একটা হলুদ রঙের ক্যালেন্ডার। হ্যাঁ, রোজা হবে 2 তারিখে। 28 তারিখে হতে কোনো সমস্যা নাই, বরং রোজা মনে হয় রবিবার থেকে নাকি। আচ্ছা, যাই হোক, তা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। আজকে 163 নম্বর আয়াত পর্যন্ত হয়ে থাকলো। আগামীতে আমরা আলোচনা করব 164 নম্বর আয়াত। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, আপনি সৃষ্টির দিক থেকেও একক, আপনি লালন পালনের দিক থেকে একক, তাই আপনি ইবাদতের পাওয়ার দিক থেকেও একক। লা ইলাহা ইল্লাল্লাহ হুয়ার রহমানুর রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার কোরআন না বুঝলে আপনাকে চিনতাম না। আপনি যে আমাদের উপরে কোরআন নাজিল করে কত বড় দয়া করেছেন, কত বড় অনুগ্রহ করেছেন, আমরা সারাটা জীবন সেজদায় পড়ে থাকলেও এই শুকরিয়া আদায় শেষ হবে নয়। ইয়া আল্লাহ, আপনার রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। আপনার রাসূলের উসিলায় কোরআনটা পেয়েছি। ইয়া আল্লাহ, 1400 বছর পরে কোরআন পড়ে আমরা পুলকিত, আমরা আনন্দিত, আমরা চমৎকৃত। এত সুন্দর সুন্দর কথা আপনি আমাদেরকে জানিয়েছেন। ইয়া আল্লাহ, দুনিয়াতে কোরআন জানাইলেন, কোরআনের মহব্বত দিলেন, আখিরাতে কিন্তু জাহান্নামে দিবেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আখিরাতে জাহান্নাম দিবেন না। ইয়া আল্লাহ, আমার গুনাহের কারণে আমার উপরে রাগ হয়ে থাকিয়েন না। ইয়া আল্লাহ, আপনি বলেছেন ওয়া ইন তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু, যদি তারা তওবা করে, সংশোধন হয়, বয়ান করে। ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি। আল্লাহ, আপনি দয়া করে আমাদের তওবাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি দয়া করে আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নেন, আমাদের ছাত্রদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের উস্তাদদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, তৌহিদের আলো অন্তরে জ্বালায়া দেন, একত্ববাদের মজা অন্তরে চাখায়া দেন। ইয়া আল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মজা অন্তরে দান করে দেন। ইয়া আল্লাহ, তৌহিদের ব্যাপারটা অন্তরে গেঁথে দেন। ইয়া আল্লাহ, তৌহিদের ব্যাপারটা অন্তরে নূর দিয়ে ঢুকায়া দেন। ইয়া আল্লাহ, আমরা কখনোই আপনার শিরিক করি না। ইয়া আল্লাহ, কখনোই আমরা আপনার সমকক্ষ কাউকে মানি না। ইয়া আল্লাহ, আমরা কখনোই আপনার সঙ্গে কাউকে শরীক মানি না। আপনি তৌহিদের, আপনি সৃষ্টির দিক থেকে একক, আপনি লালন পালনের দিক থেকে একক, এবং ইবাদত পাওয়ার দিক থেকেও আপনি একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ, রমজান চলে আসতেছে, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, আমরা যেন রমজানের 20 রাকাত তারাবি সঠিকভাবে পড়তে পারি, রমজানের সেহরি ইফতার সঠিকভাবে আদায় করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, ইতিকাফে থাকতে পারি, এবং রমজানের শুরুতে বাইতুল্লাহর সফরে যাইতে পারি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবকিছু সহজ করে দেন, আমাদের দুনিয়ার কাজকাম, আখিরাতের কাজকাম সহজ করে দেন, তাড়াতাড়ি করে দেন, পূর্ণাঙ্গ করে দেন, এবং সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার ঘরের মধ্যে বসে আছি। ইয়া আল্লাহ, আমাদেরকে পেরেশানি মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে পেরেশানি মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি পেরেশানিতে ফালায় দিলে বড় বিপদে পড়ে যাব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মুসিবতে ফালায় দিয়েন না, দুনিয়াতেও না, আখিরাতেও না। ইজ্জত আবরুর হেফাজত করেন। ইয়া আল্লাহ, ঈমানের নূর অন্তরে দান করেন। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে জাহান্নামে আগুনে ফালায় দিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা আপনাকে এক হিসেবে মেনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আপনার প্রতি ঈমান এনেছি। আপনি বিরাট বিশাল ক্ষমতার অধিকারী। আপনি এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আপনার হুকুমে চলে। এই সব বিশাল বিশ্ব জগৎ আপনি বানিয়েছেন। এ বিশ্ব জগৎ আপনি পরিচালনা করেন। এ বিশ্ব জগতের উপরে আপনার কর্তৃত্ব। ইয়া আল্লাহ, আপনি বড় কর্তৃত্ববান লোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ক্ষুদ্র। ইয়া আল্লাহ, আপনার রহমত অনেক বড়, আপনার তওবার দরজা অনেক বড়। এই গুনাহগারকে মাফ করে দেন। ইয়া আল্লাহ।
আল্লাহ আপনার দয়ার সাগর আপনি। আমি গুনাহের ডিব্বা, আল্লাহ গুনাহ করে করে জীবনকে কালিমা করেছি। আল্লাহ আপনারে চিনলাম না। আল্লাহ, আল্লাহ আপনি আপনার আমাকে চিনায় দেন। আল্লাহ আপনার পরিচয় অন্তরে গেঁথে দেন, আপনার পরিচয় অন্তরে স্পষ্ট করে দেন, আপনার কুদরত অন্তরে বসায় দেন, আপনার ক্ষমতার আজমত অন্তরে দান করেন। ইয়া আল্লাহ আপনি আপনি, আমি তো আমি গুনাহ করে করে অভ্যস্ত হয়ে পড়েছি। আপনি ক্ষমা করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। ইয়া আল্লাহ আপনি আপনার অভ্যাস অনুযায়ী আমারে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আপনার অভ্যাস অনুযায়ী আমারে মাফ করে দেন। আপনি তাওয়াবুর রহিম, আপনি তৎক্ষণাৎ তওবা কবুল করেন। ইয়া আল্লাহ এই মসজিদের ভিতরে আমরা তওবা করতেছি, আর কোনো গুনাহ করব না, কোনো গোপন করব না, সাক্ষী গোপন করব না, কোরআনের কোনো বিধান গোপন করব না, যেভাবে বলা দরকার সেভাবেই বলবো। ইয়া আল্লাহ আমাদের দ্বারা কোরআনের কাজ করায় নেন। ইয়া আল্লাহ যারা এই কোরআনের তাফসীরকে সাহায্য করে, সহযোগিতা করে, আলেম ওলামাকে মহব্বত করে, আলেম ওলামার বাড়ি ঘরে আসে কাজ করে, ইয়া আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে একটা একটা ঘর বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি রহম করেন, করম করেন। দুনিয়ার মোহাব্বত জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন, দুনিয়ার মোহাব্বতের মানুষগুলোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।